সাইয়েদনা আবু বকর একদিন রাস্তা দিয়ে এক পা দু পা করে করে রওনা দিয়ে দিলেন। কিছু দূর যাওয়ার পর মদিনা মক্কার এই শহরের কিছু যুবকরা আবু বকরকে দেখলেন, ডেকে বলেন, আবু বকর, আপনি তো অনেক দামি ব্যক্তি, অনেক ধনাঢ্য ব্যক্তি, আমরা সবাই আপনাকে মহব্বত করি, কিন্তু আপনি তো জানেন না আমাদের এই শহরে একজন ব্যক্তি রয়েছে, যে ব্যক্তির নাম মুহাম্মদ। এই মুহাম্মদ নিজের নবী দাবি করেন। আবু বকর বলে, যুবক, মুহাম্মদ যে আবু বকর বলতেছেন মুহাম্মদ যে নিজের নবী দাবি করেন, এটা অন্য কেউ বলছে না, মুহাম্মদ নিজে বলছেন। বলে, আবু বকর, মুহাম্মদ নিজে বলে যে ও নাকি নবী, আল্লাহ নাকি তাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আবু বকর এখনো পর্যন্ত ঈমান আনে নাই, এখনো পর্যন্ত নবীর প্রতি ভালোবাসা, শুধু নবীকে এখনো রাসূল হিসাবে মেনে নেয় নাই। তারপরেও বলে যে যে ব্যক্তি নিজের নবী দাবি করে, এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, তোমরা তাকে নবী ভাবো। হযরত আবু বকর এই কথা বলে এবার রাসূলের কাছে রওনা দিয়ে দিলেন। নবীর কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর, আমি তো আপনার নবী ভাবি, তারপরও আমার মাঝে মাঝে সন্দেহ হয়, এখনো পর্যন্ত আবু বকর ঈমান আনে নাই। রাসূলকে গিয়ে বলে, ও পয়গম্বর, আপনি যে নবী, এর কোনো প্রমাণ আপনার কাছে আছে? আবু বকরকে নবী ডেকে বলো, সাইয়েদনা আবু বকর, আমি যে নবী এই প্রমাণ আজ থেকে 10 বছর আগে তোমাকে দিয়ে দিয়েছি। বলে, কিভাবে? বলে, তুমি না সিরিয়াতে ব্যবসা করার জন্য গিয়েছিলা? বলে, হ্যাঁ। বলে, ওই জায়গায় যাওয়ার পর তুমি একটা স্বপ্ন দেখছো, স্বপ্নের কথাটা আমাকে বলো। আবু বকর বলে, পয়গম্বর, আমি যে স্বপ্ন দেখছি 10 বছর আগে, তা আপনি জানলেন কিভাবে? বলে, আমি যদি না জানতাম তাহলে আমি নবী হলাম কিভাবে? কথা বুঝেন না যে 10 বছর আগে আবু বকর স্বপ্ন দেখছেন সিরিয়ায় গিয়ে, এই খবরটা নবীর কাছে আসছে। এবার আবু বকর বলতেছে, পয়গম্বর, আমি 10 বছর আগে যখন সিরিয়াতে চলে গেলাম ব্যবসায়ের জন্য, ব্যবসা করে করে রাত্রে যখন ঘুমায় ব্যবসা করি, রাত্রে ঘুমায় আবার যাই, আবার ব্যবসা করি, এইভাবে রাত্রে এক জায়গায় ঘুমাই, দিনে ব্যবসা করি। একদিন রাত্রে ঘুমাইতেছিলাম, ঘুমের ভিতরে দেখলাম একটা আসমানের উপরে সুন্দর একটা চন্দ্র ভেসে উঠলো। এই চন্দ্র যখন ভেসে উঠছেন, কিছুক্ষণ পর এই চন্দ্রটা ফেটে ফেটে টুকরো টুকরো হয়ে গেল। যখন ফেটে ফেটে টুকরো টুকরো হয়, মদিনা মক্কার সমস্ত বাড়িতে ঢুকে ঢুকে এক একটা টুকরো হয় প্রতিটা বাড়ির ভিতরে ঢুকলো। আমি এই স্বপ্ন দেখার পর আমার ঘুমটা ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠলাম। কি স্বপ্ন দেখলাম আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। আবারও ঘুমাইলাম, ঘুমানোর পরে কিছুক্ষণ পর আবারও স্বপ্ন দেখতেছি যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যে সূর্যটা, এই সূর্যটা আবার একত্রিত হইয়া পুরা সূর্যটা আমার বাড়ির ভিতরে ঢুকে গেল। পয়গম্বর বলে, আবু বকর, তারপরে কি হয়েছে আমাকে বলো। বলে, আমি সত্যটা দেখার পর আমি ওই জায়গায় আমি ছটফট করে করে বাকি রাতটা কেটে দিলাম। সকাল যখন হয়ে গেল, আমি সিরিয়ার সমস্ত ব্যক্তিদের কাছে চলে গেলাম, গিয়ে বললাম, হ্যাঁ সিরিয়ার ব্যক্তিরা, আমি রাত্রে এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারবে? এমন একজন ব্যক্তির দেখে দাও। সিরিয়ার ব্যক্তিরা বলে, এদিকে দিক দিয়ে তুমি পাহাড়ে চলে যাও, গিয়ে দেখবা ওই জায়গাতে একজন বুজুর্গ রয়েছেন, এই বুজুর্গটাই শুধু আপনার স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবে। এবার সাইয়েদনা আবু বকর দিন
যখন হয়ে গেল বুজুর্গের কাছে চলে গেলেন, পাদ্রীর কাছে চলে গেলেন। পাদ্রীর সামনে যখন গিয়েছেন, যাওয়ার পর পাদ্রী ওই আবু বকরকে চিনে না, এর আগে কখনো দেখে নাই, নামও জানে না। পাদ্রী দেখার সাথে সাথে বলেন, আহলান সাহলান, হে আবু বকর, তুমি আমার কাছে চলে আসো। আবু বকর এবার পাদ্রীর কাছে চলে আসলেন, এসে বলেন, আমি যে আবু বকর, এটা আপনি কিভাবে জানলেন আমাকে একটু বলেন। বলে, আমি এটা আগে থেকেই জানতাম আবু বকর নামে একজন ব্যক্তি আমার কাছে আসবেন। বলে, হ্যাঁ, আমি আসলে আপনার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য। আবু বকর বলে, ও পাদ্রী, আমি রাত্রে এমন একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নের ব্যাখ্যাটা শুধু আপনি দিতে পারবেন, আপনি ছাড়া কেউ দিতে পারবে না। সাইয়েদনা আবু বকর বলেন যে আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে দিয়ে দেন। বলে, কি এমন স্বপ্ন দেখেছো? বলে, আমি রাত্রিতে ঘুমাইলাম, মধ্যরাত্রিতে দেখলাম একটা সূর্য, সুন্দর একটা চাঁদ উদয় হয়ে গেল। এই চাঁদটা আবার চূর্ণ বিচূর্ণ হইয়া মক্কা মদিনা প্রতিটা বাড়ি বাড়ি এক টুকরা এক টুকরা করে ঢুকে পড়লো। স্বপ্ন দেখার পর আমি আমার ঘুমটা ভেঙে গেল, কিছুক্ষণ পর আবারও ঘুমাইলাম। ওই সূর্য, ওই চাঁদ, যে চারটা টুকরো টুকরো হয়ে গেল, ওই চাঁদটা আবার কিছুক্ষণ পর একত্রিত হইয়া পুরোটা আমার বাড়িতে ঢুকে পড়লো। পাদ্রী বলে, এমন স্বপ্ন আবু বকর, সাইয়েদনা আবু বকর, তুমি ছাড়া এমন স্বপ্ন আর কেউ দেখতে পারে না। এমন স্বপ্ন শুধু তোমার জন্য প্রযোজ্য, তোমার জন্য এমন স্বপ্ন দেখাটা মানায়। বলে, কেন? বলে, কিছুদিন পরে দুনিয়াতে আমাদের তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে, কিছুদিন পর একজন ব্যক্তি আসবেন, যে ব্যক্তির নামটা হবে মুহাম্মদ। এই ব্যক্তির সবথেকে কাছের বন্ধু থাকবে আবু বকর। বলে, এই শব্দটা মানে হলো দুনিয়াতে একজন ব্যক্তি রয়েছেন, যেই ব্যক্তি হলো, যেই ব্যক্তির নামটা হলো মুহাম্মদ। এই ব্যক্তি মুহাম্মদ ঠিক আছে, কিন্তু এর একটা খাস বন্ধু থাকবে, যেই ব্যক্তির নামটা হবে সাইয়েদনা আবু বকর। সাইয়েদনা আবু বকর এবার রাসূলকে বলেন, ও পয়গম্বর, এই শব্দের ব্যাখ্যা দেওয়ার পর থেকে আমি আপনার জন্য পাগল হয়ে গেলাম। আমি আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝি না। এতদিন হয়ে গেল আমি আপনার প্রতি ঈমান আনিও নাই, কিন্তু আপনার বিপক্ষে কেউ কথা বললে আমার মাথাটা গরম হয়ে যায়। রাসূল বলে, ও সাইয়েদনা আবু বকর, আর কোনোভাবে দেরি করা যাবে না। তুমি এতদিন যে অবস্থায় রয়েছো, মারা যাবা, সরাসরি জাহান্নামের কি হয়ে যাবা, বাসিন্দা হয়ে যাবা। তাড়াতাড়ি মুসলমান হও, মুসলমান হয়ে জান্নাতের সার্টিফিকেট নাও। আবু বকর বলে, ও পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আমাকে কালিমা পড়ে পড়ে আপনি মুসলমান বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ।